দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৫ সালের কার্ডিফের সমরণীয় জয়ের পর এবার আবারও শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারালো টাইগাররা। বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ সুইস ইস্টার্ন ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পায় মেহেদী হাসান মিরাজের দল। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ২৮৪ রান তুলে বাংলাদেশ। পরে বৃষ্টির কারণে ম্যাচ থেমে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রানে। এরপর প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পর বাংলাদেশকে জয়ী ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। অস্ট্রেলিয়ার রান তাড়ায় নামলে শুরুতেই আঘাত হানেন টাইগার পেসাররা। ইনিংসের প্রথম বলে ম্যাট শটকে বোল করেন তাসকিন আহমেদ। পরের ওভারে মার্নাস লেবুশেনকে এলবিডব্লিউ করে অস্ট্রেলিয়াকে আরও চাপে পেলেন মুস্তাফিজুর রহমান। এরপর নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন সৈকতের আগুন বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। কুপার কলোনি ৩৫, অ্যালেক্স ক্যারি ৪৭ ও ম্যাট রেশন সহ ২-১-এর পর এক ব্যাটারকে ফিরিয়ে দেয় বাংলাদেশ। নাহিদ রানা ৪১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলিং পারফরম্যান্স করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাসের সেরা বোলিং ফিগার এটি। মোসাদ্দেকও বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি দুর্দান্ত খেল ধরে দলের জয়ে বড় অবদান রাখেন। এর আগে ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন মোসাদ্দেক। দীর্ঘ প্রায় ৪ বছর পর দলে ফিরে ৬ নম্বরে নেমে ৭০ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি ৪ ও ৩টি ছক্কা। বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত করেন ৬৭ রান এবং তানজিদ হাসান তামিম করেন ৫৪ রান। শেষ দিকে তাসকিন আহমেদ ১৫ বলে ২০ রান যোগ করেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস নেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া ম্যাট রেশন ও লিয়াম স্কট নেন ২টি করে উইকেট। এই জয়ের মাধ্যমে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয় এবং ২০০৫ সালের কার্ডিফের পর প্রথম সাফল্য। একই মাঠে আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।